সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ঐতিহ্যবাহী জনপদ ইসলামপুর। ৩৮.৫৭ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৬৭-৬৮ খ্রিস্টাব্দে। ৩৩টি গ্রাম নিয়ে গঠিত ইসলামপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট জনসংখ্যা ৩৫,৮৮৪ জন। এই ইউনিয়নে থানা রয়েছে ৫,৭৫২টি। ভারতীয় সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়ন সীমার পূর্বে পাহাড়ি নদী পিয়াইন, পশ্চিমে মরাগাং, উত্তরে ভারতের মেঘালয় সীমান্ত ও সোনাই নদী এবং দক্ষিণে নদী সুরমা এবং মরাচেরা নদীর অবস্থান। ইউনিয়নের মধ্য দিয়ে সুরমা, পিয়াইন, চেলা, সোনাই ও ইছামতি নদী প্রবাহিত হয়েছে। ইসলামপুর ইউনিয়নের উল্লেখযোগ্য হাওরগুলো হল গোয়াপাঘুয়া, পেকুয়া, জলসন্ধ্যা, ফুলফুলি ও মাছহাঁটা হাওর। এইসব হাওরে 5টি জলমহাল রয়েছে, যা থেকে প্রতি বছর সরকার প্রচুর পরিমাণে রাজস্ব আয় করে। ইসলামপুর ইউনিয়নে চেলা নদী ও মরাচেলা নদীতে 2টি বালুমহাল রয়েছে। এগুলো থেকেও উল্লেখযোগ্য হারে রাজস্ব আয় হয়। নদী ও হাওর ঘেরা এই ইউনিয়নের যোগাযোগ সহজীকরণে বিভিন্ন স্থানে 5টি খেয়াঘাট রয়েছে। কৃষি প্রধান এই জনপদে আবাদি জমির পরিমাণ 2071 হেক্টর এবং অনাবাদি জমি রয়েছে 1786 হেক্টর। আবাদি জমির মধ্যে 850 হেক্টর জমিতে এক ফসলি, 1082 হেক্টর জমিতে 2 ফসলি এবং 151 হেক্টর জমিতে 3 ফসলি চাষাবাদ হয়। সীমান্তবর্তী এই হাওর এলাকায় বড় ফসল চাষাবাদের জন্য এখানে নির্মাণ করা হয় রাবার ড্যাম। ফলে পার্শ্ববর্তী হাওরগুলোতে ফসল উৎপাদন বেড়েছে। আমাদের এই রাবার ড্যাম হওয়ার আগে আমাদের এই এলাকার মানুষ বড় অসহায় অবস্থা আসছিল, কোনো ধরনের ফসলাদি করতে পারতো না। কিন্তু এই রাবার ড্যাম হওয়ার কারণে এখন প্রত্যেকটা মানুষ আমরা কৃষি কাজ করতে পারতেছি এবং বুড়ো ফসলটা আমরা খুব আনন্দের সাথে আমরা প্রত্যেকের ঘরে ঘরে আমরা ধান, কোনো অভাব নাই, আমরা বিশাল ধরনের ফসলাদি আমরা করতে পারতেছি। মাদ্রাসা বাজার, মোল্লাপাড়া, ইসলাম বাজার, রহমতপুর নয়া বাজার, ইসামতি বাজার, ছনবাড়ি ও বৈশাকান্দি রাবার ড্যাম বাজার এই ইউনিয়নের উল্লেখযোগ্য হাট বাজার। 2001-এর শিক্ষা জরিপ অনুযায়ী ইউনিয়নের শিক্ষার হার 75.5%। এই ইউনিয়নে শিক্ষা বিস্তারে বিভিন্ন স্তরের 27টি শিক্ষা প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করছে। এখানে 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 8টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরকারের অর্থায়নে স্কুলসমূহের শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন সহ আসবাবপত্র প্রদান করা হয়। ইউনিয়নের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে পাঠদান অব্যাহত রেখেছে এই উচ্চ বিদ্যালয়। এখানে ভবন নির্মাণ সহ শিক্ষা উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এই স্কুলে তথ্য প্রযুক্তি বিষয়ক শিক্ষার উন্নয়নে স্থাপন করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, রয়েছে LGSP প্রকল্পের সততা স্টোর। এক সময় আমাদের লেখাপড়ার মান খুবই নিম্ন ছিল। নদীর ওপারে যাওয়া আমাদের ছেলে মেয়েদের জন্য অনেকটা দুঃসাধ্য ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে, বন্যার কারণে। এখন এখানেও স্কুল হওয়ায়, ইসলামপুর উচ্চ বিদ্যালয় হওয়ায় আমাদের শিক্ষার মানও বেড়ে গেছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক জ্ঞান দানের লক্ষ্যে স্কুলে স্থাপন করা হয় বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের LGSP প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে 450টি ছাতা ও 250টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়। আমাদের ইসলামপুর ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে আমাদেরকে স্কুল ব্যাগ প্রদান করা হয়। স্কুল ব্যাগের কারণে আমরা অনেক আনন্দিত। বৃষ্টির দিনেও আমরা সহজেই স্কুল সামগ্রী সহজেই আনতে পারি। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে স্কুল ব্যাগ দেওয়ার জন্য। ইউনিয়নে ইসলামী শিক্ষার প্রসারে 2টি আলিয়া ও 6টি কওমি মাদ্রাসা পাঠদান অব্যাহত রেখেছে। ইসলামপুর ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 64টি। বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় ছোট বড় 58টি মক্তব মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য রয়েছে 6টি মন্দির। মুসলিম জনসাধারণের ঈদের নামাজ আদায়ের জন্য এখানে 8টি ঈদগাহ রয়েছে। ইউনিয়নে রয়েছে 8টি কবরস্থান ও 2টি শ্মশান ঘাট। এই ইউনিয়নে মোট 25 কিলোমিটার সড়কের মধ্যে সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে 8 কিলোমিটার পাকাকরণ করা হয়। ইউনিয়নে বিভিন্ন গ্রামে 2 কিলোমিটার আধা পাকা সড়ক ও জনচলাচলের উপযোগী 16 কিলোমিটার মাটি সড়ক রয়েছে। যোগাযোগ সহজীকরণে LGSP প্রকল্পে বিভিন্ন সড়কে 25টি কালভার্ট নির্মাণ করা হয়। ফলে জনচলাচল আরও সহজতর হয়েছে। আগে তো বাবা যে আমরা অত থান খাদাও গিয়া গেছি, বর্তমানে এই রাস্তাও হয় যে আমরা অনেক যে হয়েছে যে বাড়িঘরেও আমরা যে
রাস্তার দিকে যাইতাম পারি আর বুঝলেন নি ওই 10-15 বছরের মাঝে যে এই উন্নয়ন হয়েছে আর শতভাগ বিদ্যুতায়িত এই জনপদের 10টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়, ফলে জনসাধারণের চলাচল আরও নির্বিঘ্ন হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এখানে রয়েছে কমিউনিটি ক্লিনিক। এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পে বিশুদ্ধ খাবার পানির সুবিধা নিশ্চিতে 50টি নলকূপ স্থাপন করা হয়েছে এই ইউনিয়নে। প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে এখানকার 70% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। এই ইউনিয়নের শতকরা 80% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়। এর আওতায় ইউনিয়নের 187 জন নাগরিককে প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। কর্মসূচির আওতায় 325 জন বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। প্রতিবন্ধী ভাতা পাই মনে করো 3 মাস পরে 2250 টাকা পাই। সরকার থেকে ভাতা পাই, ডাক্তারি খরচ, খানি দানি আমরাও কিছু সাহায্য করি, দেখশন রাখি। হ্যাঁ, এইভাবে চলতে আছে। ডাক্তারি খরচ মরচ যা কিছু সব কিছুই টাকাটা দিয়ে চলে। ইউনিয়নের বিভিন্ন গ্রামের 862 নাগরিককে বয়স্ক ভাতা দেওয়া হয়। আগে তো চলছি বালা আস্তে আল্লাহ চালাইছে, অনেক বর্ষ হয়ে গেছে, চলতে পারি না। বর্ষ ভাতা গভর্নমেন্টে দেন, কিছু খায় চলে। আমরা 2 জন মানুষ তো বয়স্ক ভাতা পাইলে যেমন ওগুলো বাড়তে খাই, আর মানুষে যদি দিয়ে নুন তো ওইটা ফুরাইয়া যেমন দিন আমরা যাই। সরকার 249 নারীকে বিধবা ভাতা দেওয়ায় তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। বিধবা 3 মাসে 1000 পাইলাই লগই আর 500 টাকা খরচ, আরও ধরি না 15-20 দিনে গুণটা শেষ। ওষুধ খাইলাম বা দেশাটা খাইলাম, বালাবুরা ধান এটা অফ নাই। এছাড়া 139 জন মাকে পুষ্টি চাহিদা পূরণ ও গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য দেয়া হয় মাতৃত্বকালীন ভাতা। ইসলামপুর ইউনিয়নের 94 জন বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। এইগুলো ভাই আমরা চলতাম পারতাছি, খুশি না বেজার হয়ে যাবো কই আমরা এগুলার লাগি তো গেছিলাম না। আমরা গেছিলাম যে এই দেশের মা বোনের ইজ্জত মারে হানাদার বাহিনী, এরার লগে লড়াই করার জন্য। আমরা চাওয়া পাওয়ার কিছুর জন্য গেছি না। সরকার আমরা ইচ্ছুক হইয়া দিতে আছে, আমরা খাইতে আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী মহাপরিকল্পনা আশ্রয়ন প্রকল্পে মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে ইসলামপুর ইউনিয়নের 148 পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার দেওয়া হয়। প্রধানমন্ত্রী আমরা তাইন সুখী করছেন। আমরা আগে খুব কষ্ট থাকছি, আমরা ঘর দোয়ার নাই, বাড়ি ঘর নাই, অনেক তাইন আমরা শান্তি করছেন। তার লাগে আমরা দোয়া করলাম, তাহলে আল্লাহ শান্তি করতা। আগে তো বাঙ্গা ঘর বাঙ্গা দোয়ারও থাকতাম, বাবন গাঁও থাকতাম। চা নিয়ে বাড়াটি থাকছি, দূর দূরান্ত থাকছি, মানুষের লাত্তি গুতা খাইছি। আর এখন মনে করো গোটটা পাওয়ায় প্রধানমন্ত্রী দেওয়ায় এখন বাচ্চাটা নিয়ে সুখে আছি, আল্লাহ রাখছে। বাচ্চাটা খুব সুখে লেখাপড়া করাইলাম। মাননীয় প্রধানমন্ত্রী লাগে আমরা সবাই দোয়া করি। তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে এই ইউনিয়নে স্থাপন করা ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র থেকে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক নাগরিকদের দোরগোড়ায়। ইউনিয়নের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে কার্যকর রয়েছে গ্রাম পুলিশ বাহিনী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইসলামপুর ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। শতভাগ শিক্ষিত নিশ্চিত করা
এবং যোগাযোগ গোটা ইউনিয়নকে যোগাযোগ নেটওয়ার্কিংয়ের আওতায় নিয়ে আসা এবং আমার এই ভিক্ষুক মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলা, নারী বান্ধব বিধবা কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার মাধ্যমে এবং জনগণকে স্বচ্ছতা জবাবদিহিতাপূর্ণ একটা দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসাবে আমি উপহার দিতে চাই। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পসমূহের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে ইসলামপুর ইউনিয়ন।